লিমন আপনি লিখেছেন আল্লাহর নামে কসম করে সেটা না মানতে পারলে আল্লাহর কাছে কিভাবে ক্ষমা চাওয়া উচিত? আল্লাহর নামে যদি কসম করেন, এরপরে কসম যদি আপনি রক্ষা করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি শপথের কাফারা দিবেন। ধরুন আপনি ভবিষ্যতে কোনো কাজ করবেন প্রতিজ্ঞা করেছেন আল্লাহর নামে, কিন্তু সেটি করতে পারলেন না, তাহলে আপনি শপথের কাফারা দিবেন। কাফারা কি? কাফারা হলো আপনি হয়তো দাস মুক্ত করবেন। দাস নাই আমাদের সমাজে, সেটি মুক্ত করার সুযোগ নেই, অতএব আপনি হয় 3 দিন রোজা রাখবেন। 3 দিন রোজা রেখে আপনি এর কাফারা দিবেন। 3টা রোজা যদি রাখার সুযোগ না পান, তাহলে সেক্ষেত্রে 10 জন মিসকিনকে আপনি কাফারা স্বরূপ খাবার দিবেন। তাতে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনার কসমের কাফারা হবে এবং দায় মুক্তি হবে। এরপরে মুক্তা খাতুন আপনি লিখেছেন, দুষ্টমি করে আমি আমার স্বামীকে শয়তান বলি, আমার স্বামীও আমাকে শয়তান বলে, এতে কি আমাদের গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে, কারণ স্বামী স্ত্রী একে অন্যকে কিংবা অন্য যে কোনো মানুষ একে অন্যকে দুষ্টমি করে শয়তান বলা উচিত নয়। কাউকে শয়তান বলা এটা রীতিমতো তাকে গালি দেওয়া শামিল। কাউকে কাফির বলা, অমুসলিম বলা, শয়তান বলা এটা দুষ্টমি করার কোনো বিষয় না। শয়তান অভিশপ্ত। আপনি কি আপনার স্বামী বা স্ত্রী অভিশপ্ত হোক সেটি চান, তারপরে তাকে এটা কিভাবে বলতে পারেন? আমরা আজকাল দুষ্টমি করে অনেক শক্ত জঘন্য গালমন্দ করে থাকি। এটি আমাদের দ্বীনের বিষয় হেয়ালিপনার প্রমাণ করে এবং এটি কোনো সুবিবেচক মানুষের কাজ হতে পারে না।